দীর্ঘদিন বন্ধ রাজবাড়ীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চিকিৎসক ও জনবল সংকটে কার্যত অচল হয়ে পড়েছে ২০ শয্যার সরকারি হাসপাতালটি। গত ৫ বছর ধরে গাইনি ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রসূতি ও শিশু চিকিৎসা সেবা প্রায় বন্ধ। এতে সেবা বঞ্চিত হাজারো মা ও শিশু। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। অন্তঃসত্ত্বা মায়েদের বিনামূল্যে চিকিৎসা, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অপারেশন এবং শিশুদের চিকিৎসা সেবার জন্য ১৯৬০ সালে রাজবাড়ীতে ৫০% জমির উপর নির্মাণ করা হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এক সময় প্রতিদিনই এখানে প্রসূতি মা, শিশু রোগীদের ভিড় থাকলেও বর্তমানে হাসপাতাল জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। ফাঁকা ওয়ার্ড, খালি বেড এবং রোগীশূন্য বহির্বিভাগ দেখে পরিত্যক্ত প্রতিষ্ঠানের চিত্র ফুটে উঠেছে। ২০২১ সালে প্রতিষ্ঠানটিতে সর্বশেষ সিজারিয়ান হয়। এরপর থেকে একজন চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে গেছে সিজারিয়ান। আমরা আগে আইসি অনেক সুবিধা পাইছি, এখন পাইনি। ডাক্তার কম, চেষ্টা কম, মনে করেন যে গাইনি ডাক্তার পাই যায় না। এখানে সিজার করার মতো কোনো ব্যবস্থা নেই। আর নর্মাল ডেলিভারি তো এখন মানুষ এমনি অনীহা হয়ে গিয়েছে। তারপরে ইনসাফিসিয়েন্ট ডক্টর। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, কেবিন সহ ২০টি বেড। কিন্তু দীর্ঘদিন অপারেশন বন্ধ থাকার কারণে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ৪ বছর ধরে এখানে সিজারিয়ান সেকশন অপারেশন বন্ধ আছে। তো সেক্ষেত্রে তার জন্য যে সফিস্টিকেটেড যন্ত্রপাতিগুলো এখানে আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেমন অ্যানাস্থেসিয়া মেশিন, ডায়াথেরাপি মেশিন, এগুলো তো কাজে লাগতেছে না অনেকদিন ধরে। হাসপাতালের অ্যাম্বুলেন্সটিও দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। নতুন করে চালক নিয়োগ না দেওয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। ডাক্তার অভাবে ২০টা বেড পড়ে নিয়েছে, মেশিন নষ্ট হয়েছে। এই হাসপাতাল যদি পরিপূর্ণভাবে চালু থাকতো তাহলে সদর হাসপাতালে অনেক চাপ কমে যেত। ডাক্তার এখানে থাকলে আমাদের জন্য সুবিধা, সবার জন্য সুবিধা, ভালো চিকিৎসা পাবো। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালুর আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। দীর্ঘদিন ধরে এই সমস্ত হসপিটালের ব্যবস্থাপনা, চিকিৎসা দেওয়ার পদ্ধতি সমস্ত কিছুই খুবই একটা নাজুক পরিস্থিতিতে আছে। আমি আশা করি ২-১ মাসের মধ্যে রাজবাড়ী হাসপাতাল একটা কার্যকর চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিণত হবে। রাজবাড়ী জেলা সদর হাসপাতালের উপর চাপ কমাতে দ্রুত গাইনি ও শিশু চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।